ফারজানা আক্তার রিমি একজন নারী। তিনি যে হোটেলে কর্মরত সেই হোটেলেই দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। অথচ বনানীর রেন্ট্রি হোটেলের এই এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন অফিসার অদ্ভুত এক দাবি করেছেন। তার দাবি, সেদিন সাফাত ও তার সঙ্গীরা অস্ত্র নিয়ে হোটেল রুমে যায়নি, এমনকি অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনাটি সত্য নয় বলেও গণমাধ্যমের কাছে দাবি করেছেন রিমি। শনিবার গণমাধ্যমের কাছে এই কর্মকর্তা দাবি করেছেন, এই হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যে কথা। কারণ যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আমাদের আর্চওয়ে নষ্ট ছিল, তাই দেহরক্ষীরা তাদের অস্ত্র রিসিপশনে রেখে গিয়েছেন। এছাড়া তারা কোনো মাদকদ্রব্য নিয়ে হোটেলে প্রবেশ করে নাই, তবে কোনো মাদকদ্রব্য খেয়ে এসেছিল কিনা সেটা আমরা বলতে পারবো না। তিনি দাবি করেন, ওই দিন দুই ছাত্রীর চিৎকারের আওয়াজ তাদের কানে আসেনি। হোটেলের রুমগুলো সাউন্ড প্রুফ হওয়ায় শব্দ আসার তেমন সুযোগ নেই। কিন্তু তিনি পুরো ঘটনাটিকে কাল্পনিক হিসেবে প্রমাণ করতে অদ্ভুত এক যুক্তি দাঁড় করান। তার বক্তব্য, এই হোটেল ওপেন করা হয়েছে চলতি বছরের 9 এপ্রিল, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে 28 মার্চ। সুতরাং এসব ঘটনা আমাদের রেকর্ডে নেই। তাহলে সেদিন আসামিদের অস্ত্র রেখে যাওয়ার বিষয়টি তিনি কিভাবে রেকর্ড করলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এদিকে শনিবার সকালে হোটেল রেন্ট্রিতে মানবাধিকার কমিশনের একটি তদন্ত দল তদন্ত কাজে যান। তারা হোটেলের ম্যানেজার থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। যে রুমে এই ঘটনা ঘটেছে বলে সবাই মনে করছে সেই রুমে ভালোভাবে তদন্ত করে দেখছেন তারা। তদন্তের প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণ পেয়েছে তারা। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলও শনিবার সকালে হোটেল রেন্ট্রিতে অভিযান চালায়।